এটা কোন ঋতু চলতেছে কে জানে? ক্যালেন্ডারে দেখি শরৎকাল, ফ্যান ছাড়লে শীতকাল, ফ্যান বন্ধ করলে গ্রীষ্মকাল, ওমা বাইরে এসে দেখি বর্ষাকাল। নমস্কার শাশুড়ি মা, শারদীয় শুভেচ্ছা রইলো। তা কবে আসতেছেন আপনারা? জামাই, মেয়ে বললো তুমি নাকি পূজার মার্কেট করো নাই, কারণ কি? পুজোয় তো আপনি আর শ্বশুর মাসে জামাই বাড়িতে আসবেন, জামাই বাড়ি থেকে খালি হাতে আসবেন, অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন, তার জন্য পুজোর মার্কেট করি নাই। খুব ভালো করেছো জামাই, তোমার শ্বশুরও একই কথা বলছে, জামাই বাড়িতে যাবা, পূজার মার্কেট করা কি দরকার, জামাই তো মার্কেট করে দেবে। এবার পুজোর কত মার্কেট করছি, তুমি একবার দেখলাও না কি কি মার্কেট করছি। আলমারির ছোট ডয়ারে 50,000 টাকা রাখছিলাম, ওই টাকা কি তুমি নিছো? হ্যাঁ আমি নিছি, ওই টাকা দিয়েই তো সব পুজোর মার্কেট করছি। শ্বশুর মশাই, আপনার চোখের অপারেশনের জন্য যে টাকা দিছিলেন সেই টাকা দিয়ে আপনার মেয়ে পুজোর মার্কেট করছে। এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, আজ 4-5 দিন ধরে বুকে ব্যথা করতেছে। 4-5 দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো 1 মিনিট দাঁড়াও। আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না, গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে। হ্যালো ইন্স্যুরেন্স কোম্পানি, শিগগিরই বাসায় আসেন, 50 লাখ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করাবো। অরুণদা, দুর্গা বিসর্জনের পরেই তো নাড়ু খাওয়ায়, আপনি নাড়ু খাওয়াবেন না? আরে বৌদি, এবার শুধু নাড়ু খাওয়াবো না, নাড়ুর সাথে যা খাইতে চাবেন তাই খাওয়াবো। আগে তো নাড়ুও খাওয়াতেন না, এখন নাড়ুর সাথে আরো কিছু খাওয়াবেন, কাহিনী কি? কোনো কাহিনী নাই, এবার বিসর্জনে আপনার বৌদিরে নিয়ে যাবো তো তাই। মা দুর্গার সাথে আমারও বিসর্জন দিবি সেই খুশিতে, তাই না? আচ্ছা অরুণ ভাই, একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে? ভাবি, একটা পুরুষ যদি 3টা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে। বলেন কি অরুণ ভাই, কোন 3টা কাজ করলে মহাপুরুষ হতে পারে? 1, প্রেম করে বিয়ে করা যাবে না। 2, ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না। 3, নিজেকে কন্ট্রোল করতে হবে, বিয়ে করা যাবে না। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম, বেঁচে আছে না মরে গেছে। আরে ভাবি, এখন কি চিঠির জামানা আছে? অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই, বাইসে আছে। একদম ঠিক বলছেন অরুণ ভাই, একেবারে মনের কথা বলছেন। এখন সবাই একটাই কথা বলে, প্রিয় সবসময় অনলাইনে থাইকো, তাইলে মনে করবো মরো নাই, বাইসে আছো। সকাল সকাল দেবী দর্শন হয়ে গেছে, মনে হয় আজকে সারাদিনটা ভালোই যাবে। দেবীর আরাধনা ঠিক মতো না করতে পারলে দেবী কোন সময় কোন রূপ ধারণ করবে ধারণাও করতে পারবা না। আচ্ছা, মা দুর্গা একা একা বাপের বাড়ি যায়, তুমি আমার সাথে করে নিয়ে যাও কেন? তুমি তো শিব না, তুমি হইলা কলির কেষ্ট, সুযোগ পেলে রাসলীলা শুরু করে দাও তার জন্য।